ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। তাহলে চলুন আজকের আলোচ্য অধ্যায়টি জেনে নেওয়া যাক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের অষ্টাদশ অধ্যায় অদিতি ও দিতির সন্তানগণের এবং মরুদ্গণের উৎপত্তি বর্ণন। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, সবিতার পত্নী কৃষ্ণীর গর্ভে 8টি সন্তান জন্মগ্রহণ করে। সাবিত্রী, ব্যাহুতি, ত্রয়ী, অগ্নিহোত্র, পশুযোগ, সোমযাগ, চাতুর্মাস্য ও পঞ্চমহাযজ্ঞ। ভগের পত্নী সিদ্ধি মহিমা, বিভু ও প্রভু, এই 3 পুত্র এবং আশিস নাম্নী এক কন্যা জন্ম দেন। এই কন্যা অতীব সুন্দরী ও সদাচারিণী ছিলেন। ধাতার 4 পত্নী ছিল, কুহু, শিনিবালি, রাকা ও অনুমতি। তাদের মধ্যে কুহুর সায়ং, শিনিবালির দর্শ, রাকার প্রাত এবং অনুমতির পূর্ণমাস নামে 4টি পুত্র জন্মগ্রহণ হয়েছিল। ধাতার ছোট ভাইয়ের নাম ছিল বিধাতা। তার পত্নী হল ক্রিয়া। ক্রিয়ার গর্ভে পুরীষ্য নামক পঞ্চঅগ্নি উৎপন্ন হন। বরুণের পত্নীর নাম ছিল চর্ষণী। তার গর্ভে ব্রহ্মার পুত্র ভৃগু পুনরায় জন্মগ্রহণ করেন। মহাযোগী বাল্মীকিও বরুণের পুত্র ছিলেন। বল্মীক থেকে উৎপন্ন হন বলে তার নাম হয় বাল্মীকি। উর্বশীকে দেখে মিত্র ও বরুণ এই দুজনের বীর্য স্থলিত হয়ে পড়েছিল। তারা সেই বীর্য কলসের মধ্যে রেখে দিয়েছিলেন। তার থেকে মুনিবর বশিষ্ঠ ও অগস্ত্য জন্মগ্রহণ করেন। মিত্রের পত্নী ছিলেন রেবতী। তার 3টি পুত্র হয়, উৎসর্গ, অরিষ্ট ও পিম্পল। হে প্রিয় পরীক্ষিত, পুলমন্দিদিনী শচী ছিলেন দেবরাজ ইন্দ্রের পত্নী। আমরা শুনেছি যে শচী দেবীর গর্ভে দেবরাজ ইন্দ্র 3টি পুত্র উৎপাদন করেছিলেন, জয়ন্ত, ঋষভ ও মিঠুষ। স্বয়ং ভগবান বিষ্ণুই বলিকে কৃপা এবং ইন্দ্রের রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য মায়া প্রভাবে বামন রূপ ধারণ করে সংসারে আসেন। তিনি ত্রিপাদ ভূমি যা করে ত্রিলোক অধিকার করেন। তার পত্নী ছিলেন কীর্তি। কীর্তির গর্ভে বল্লচ্ছক নামে এক পুত্র জন্মায়। সেই বৃহচ্ছলোকের সৌভগ সম্মুখ কয়েকটি সন্তান হয়। কশ্যপ নন্দন ভগবান বামনদেব মাতা অদিতির গর্ভে কেন জন্মগ্রহণ করেছিলেন এবং বামন অবতারের তিনি কি কি গুণ, লীলা ও পরাক্রম দেখিয়েছিলেন, সেই সব আমি পরে 8ম স্কন্ধে বর্ণনা করব। হে প্রিয় পরীক্ষিত, এখন আমি মহাত্মা কশ্যপের 2য় পত্নী দিতির গর্ভে উৎপন্ন সন্তান সন্ততিক্রমে যে সকল পুত্র পৌত্রাদি জন্মেছিলেন তাদের কথা কীর্তন করছি, যার মধ্যে ভগবানের পরম ভক্ত প্রহ্লাদ ও বলিও ছিলেন। দিতি, হিরণ্যকশ্যপু ও হিরণ্যাক্ষ নামে 2 পুত্রের কথা আমি তোমাকে আগেও শুনিয়েছি। জম্ভাসুরের কন্যা দানবী কয়াধু হিরণ্যকশ্যপুর পত্নী ছিলেন। কয়াধু 4টি পুত্র হয়, সংহ্লাদ, অনহ্লাদ, লাদ ও প্রহ্লাদ। এদের সিংহিকা নামে একটি ভগ্নীও ছিল। তার বিয়ে হয়েছিল বিপ্রচিত্তি নামক এক দানবের সঙ্গে।
তার পুত্র হল রাহু। ওই রাহু দেবগণের সাথেই অমৃত পান করতে থাকলে মোহিনী রূপধারী ভগবান শ্রীহরি সুদর্শন চক্র দিয়ে তার মস্তক ছেদন করেন। সংহ্লাদের পত্নী কীর্তি তার গর্ভে পঞ্চজন নামক পুত্র জন্মগ্রহণ করেন। লাধের পত্নী ধমনী দুই পুত্র বাতাপি ও ইষ্ফল। এই ইষ্ফলই অতিথিরূপে সমাগত অগস্ত্যের প্রাণনাশের উদ্দেশ্যে ভাই বাতাপিকে রান্না করে অগস্ত্যকে খেতে দিয়েছিলেন। অনহল্লাদের পত্নী সুষমা দুই পুত্র বাল্যক ও মহিষাসুর। প্রহ্লাদের পুত্র বিরোচন পত্নী দেবীর গর্ভে দৈত্যরাজ বলিকে উৎপন্ন করেন। বলির পত্নী অনসার গর্ভে বান ইত্যাদি 100 পুত্র জন্মগ্রহণ করে। দৈত্যরাজ বলির মাহাত্ম্য কীর্তনযোগ্য, আমি পরে সেই কাহিনী শোনাব। বলিপুত্র বানাসুর মহাদেবের আরাধনা করে দৈত্যকুলের মধ্যে প্রাধান্য লাভ করে। ভগবান মহাদেব আজও পর্যন্ত পুররক্ষক রূপে তার কাছে রয়েছেন। হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ ছাড়া দিদির আরও 49টি পুত্র ছিল। তাদের বলা হতো মরুদ্গণ। এরা সকলেই নিঃসন্তান ছিলেন। দেবরাজ ইন্দ্র তাদের নিজের সম্মান দেবত্ব প্রদান করেছিলেন। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, হে ভগবান, মরুদ্গণ এমন কোন সৎকর্ম করেছিল যে তারা তাদের জন্মসিদ্ধ আসরিক ভাব দূর করে দেবরাজ ইন্দ্রের দ্বারা দেবত্ব প্রাপিত হয়েছিল? হে ব্রাহ্মণ, আমার সাথে এখানে উপস্থিত ঋষিমুনিগণ এই ইতিবৃত্ত জানাবার জন্য অত্যন্ত আঘ্রান্বিত হয়ে রয়েছেন। সুতরাং কৃপা করে আপনি সেই রহস্য বর্ণনা করুন। শ্রীসুত বললেন, হে শৌনক, মহারাজ পরীক্ষিতের প্রশ্নটি আকারে সংক্ষিপ্ত কিন্তু অতীব সারগর্ভ, আর তিনি সেই প্রশ্ন করেছিলেন খুবই শ্রদ্ধা সহকারে। তাই সর্বজ্ঞ শ্রী সুখদেব অত্যন্ত আনন্দচিত্তে তার প্রশংসা করে বললেন। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, ভগবান বিষ্ণুকে সহায় করে ইন্দ্র দিতির 2টি পুত্র হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ দুজনকেই নিহত করেছিলেন। তার ফলে দিতি শোক প্রদীপ্ত ক্রোধে প্রজ্বলিতা হয়ে চিন্তা করতে লাগলেন। পাপিষ্ঠ ইন্দ্র বড়ই ইন্দ্রিয় পরায়ণ, ক্রূর ও কঠিন চিত্ত। সে নিজের ভাইকে পর্যন্ত হত্যা করেছে। সেই দিন কবে আসবে যেদিন আমি ওই পাপিষ্ঠকে বধ করিয়ে সুখে নিদ্রা যাব? বড় বড় রাজাদের দেহকে মানুষ প্রভু বলে সম্বোধন করে, কিন্তু মৃত্যুর পর সেই দেহই কৃমি, বিষ্ঠা বা ভস্য রাশিতে পরিণত হয়। সুতরাং সেই দেহের জন্য যে প্রাণী হত্যা করে সে নিজের প্রকৃত স্বার্থ বা পরমার্থ কি তা জানে না, কারণ প্রাণী হত্যা দ্বারা সে নরকই লাভ করে। আমার মনে হয় ইন্দ্র নিজের শরীরকে নিত্য চিরস্থায়ী বলে মনে করে উৎকৃষ্টল হয়ে উঠেছে। তার নিজের সর্বনাশের বোধ নেই। আমাকে এমন একটা উপায় বার করতে হবে যাতে আমার এমন একটি পুত্র লাভ হয় যে ইন্দ্রের গর্ভ চূর্ণ করে দিতে পারে। মনে মনে এইসব চিন্তা করে দিতি সেবা, শুশ্রূষা, অনুরাগ, বিনয়, ইন্দ্রিয় দমন ইত্যাদি দ্বারা ক্রমাগত নিজ প্রতি কশ্যপের প্রিয়াচরণ করতে লাগলেন।
স্বামীর প্রত্যেকটি মনোভাবের খবর দিতি জানতেন। পরম ভক্তি, মনোহর মধুর বচন ও মৃদু হাস্য সহকারে কটাক্ষ নিক্ষেপাদিত দ্বারা তিনি স্বামীর মন আকৃষ্ট করলেন। জ্ঞানী ও বিবেকী কশ্যপ মনোহারিণী স্ত্রীর দ্বারা এইভাবে মোহিত ও বশবর্তী হয়ে স্ত্রী পরতন্ত্র চিত্তে বলেছিলেন, আমি তোমার মনোরথ পূর্ণ করব। স্ত্রীর প্রতি স্বামীর এই রকম বশ্যতা কিছু আশ্চর্যের ব্যাপার নয়। সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা প্রাণীগণকে নিঃসঙ্গ দেখে নিজ দেহের অর্ধাঙ্গ থেকে স্ত্রী শরীর সৃষ্টি করেন। এই স্ত্রী পুরুষের বুদ্ধি হরণ করে নিজের বশীভূত করে নেয়। হে রাজন, ভার্যাদিতির শুশ্রূষায় কশ্যপ অতীব প্রীতিলাভ করেন। সহাস্য বদনে দিতিকে প্রশংসা করে তিনি বললেন, কশ্যপ বললেন, হে বামরু, হে অনিন্দিতে, আমি তোমার প্রতি সাতিশয় প্রীত হয়েছি। তোমার অভিলষিত বর তুমি প্রার্থনা করো। স্বামীর সন্তুষ্ট হলে পত্নীর পক্ষে ইহলোক বা পরলোকে আর কোনো কাম্য বস্তু অপ্রাপ্য থাকে না। শাস্ত্রে বলা হয়েছে যে পতি নারীর পরমারাধ্য ইষ্টদেব। হে প্রিয়ে, লক্ষ্মীপতি ভগবান বাসুদেবী অন্তর্যামী রূপে সর্বভূতে হৃদয়ের মধ্যে বিরাজমান। তবুও পুরুষেরা নানা প্রকারে ইন্দ্রাদি নাম ও বিভিন্ন রূপ কল্পনা করে যাকেই পূজা করুক, আসলে বাসুদেবীরই পূজা করে। ঠিক সেইভাবেই নারীগণের জন্য ভগবান পতিরূপ ধারণ করেন। নারীগণ পতিরূপে তারই পূজা করেন। অতএব হে প্রিয়ে, মঙ্গলাঙ্কিনী পতিব্রতা রমণীগণ ঐকান্তিকভাবে পতিরূপধারী তাকে পূজা করেন, কারণ পতিদেবতাই তাদের প্রিয়তম আত্মা ও ঈশ্বর। হে কল্যাণী, আমি তোমার সেই পতি যাকে তুমি ওইভাবে বাসুদেব দৃষ্টিতে ভক্তি ভরে সেবা করছ, অতএব আমি তোমার সব কামনা পূর্ণ করে দেব। অসতী নারীদের পক্ষে এই কামনা পূরণ অতীব দুর্লভ। দিতি বললেন, হে ব্রাহ্মণ, ইন্দ্র বিষ্ণুর হাতে আমার দুটি পুত্রকে বিনষ্ট করিয়ে আমাকে পুত্রহীনা করেছে। সুতরাং আপনি যদি অনুগ্রহ করে সত্যি বরদ হলেন, তাহলে দয়া করে এমন একটি অমর পুত্র দিন যে ইন্দ্র হন্তা হবে। হে পরীক্ষিত, দিতির সেই প্রার্থনা শুনে মুনিবর কশ্যপ বিষণ্ণ হয়ে পরিতাপ করতে লাগলেন। তিনি মনে মনে ভাবলেন, হায় হায়, আজ আমার জীবনে গুরুতর অধর্ম এসে উপস্থিত হয়েছে। বিষয় ও ইন্দ্রিয় সুখে রত হওয়াতে নারী রূপিণী মায়া আমার চিত্তকে বশীভূত করেছে। আজ আমার কি শোচনীয় দৃশ্য দশা হয়েছে। আমাকে নিশ্চয়ই নরক গমন করতে হবে। এই নারীর কোনো অপরাধ নেই, কারণ এ তো নারী সুলভ স্বভাবেই অনুসরণ করছে। দোষ তো আমারই, যে আমি আমার নিজের ইন্দ্রিয়কে সংযত রাখতে পারিনি। আমার প্রকৃত স্বার্থ ও পরমার্থ বিষয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ধিক আমাকে, বারে বারে ধিক। স্ত্রী আশ্চরিত্র কে বুঝতে পারে? এদের বদন শরৎকালীন পদ্মের মতো প্রফুল্ল নয়নাভিরাম, বাণী এমন মধুর যেন অমৃতধারা, কিন্তু হৃদয়খানি ক্ষুরধারের মতো তীক্ষ্ণ। রমণীদের মন নিজেদের সুখের অন্বেষণেই নিবৃষ্ট। বস্তুত তাদের প্রিয় কেউ নেই। স্বার্থের তাড়নায় তারা নিজেদের পতি, পুত্র বা
ভাইকেও বধ করতে পারে বা অপরকে দিয়ে বধ করাতে পারে। আমি তো প্রতিশ্রুতি দিয়ে ফেলেছি যে তুমি যা চাইবে তাই দেব। আমার সেই বাক্য মিথ্যা হওয়া উচিত নয়, কিন্তু ইন্দ্র বধ যোগ্য নয়। সুতরাং এখন আমাকে এক যুক্তি বার করতে হবে। হে কুরুনন্দন, মরীচিপুত্র ভগবান কশ্যপ এই রকম চিন্তা করে এবং নিজেকে ধিক্কার দিয়ে উভয়কুল রক্ষার উপায় বিবেচনা করে কিঞ্চিত কুপিতের মতো হয়ে দিদিকে বললেন। কশ্যপ বললেন, হে ভদ্রে, তুমি যদি 1 বৎসর কাল পর্যন্ত যথার্থভাবে আমার উপদৃষ্ট ব্রত পালন করতে পারো, তবে তোমার গর্ভে ইন্দ্রঘাতক একটি পুত্র জন্মাবে। কিন্তু যদি ব্রত পালনে কোনো ত্রুটি হয়, তবে সেই পুত্র দেবগণের শত্রু না হয়ে বন্ধুই হবে। দিতি বললেন, ব্রাহ্মণ, আমি আপনার উপদৃষ্ট ব্রত ধারণ করব। আমাকে কি কি করতে হবে বলুন। কোন কোন কর্ম নিষিদ্ধ এবং যা যা কর্তব্য সব আমাকে বুঝিয়ে বলুন। কশ্যপ বললেন, প্রিয়ে, এই ব্রত ধারণ করে মন, বাণী, কর্ম দ্বারা কোনো প্রাণীর হিংসা করা চলবে না, অভিশাপ বা গালি দেবে না, মিথ্যা কথা বলবে না, নখ ও রোম কর্তন করবে না, অপবিত্র কিছু স্পর্শ করবে না, জলে নেমে স্নান করবে না, ক্রোধ করবে না, দুর্জনের সাথে বাক্যালাপ করবে না, অধৌত বস্ত্র পরবে না, অপরের ধারণ করা মালা পরবে না, উচ্ছিষ্ট অন্ন ভদ্রকালীর উদ্দেশ্যে নিবেদিত আমিষযুক্ত অন্ন ভোজন করবে না, শূদ্রের দ্বারা আনিত এবং রজস্বলা নারীর দৃষ্ট অন্ন খাবে না এবং অঞ্জলি দ্বারা জলপান করবে না, উচ্ছিষ্ট অবস্থায় আচমন না করে সন্ধ্যাকালে মুক্ত কেশে ভূষণহীনা হয়ে বাক সংযম না করে এবং সর্বাঙ্গ আবৃত না করে ভ্রমণ করবে না, পাদ প্রক্ষালন না করে অপবিত্র অবস্থায় ভেজা পায়ে উত্তর শিরা বা পশ্চিম শিরা হয়ে অন্যের সাথে উলঙ্গ অবস্থায় এবং প্রাতঃকালে ও সন্ধ্যাকালে শয়ন করবে না। এইভাবে এই সব নিষেধ মান্য করে সর্বদা পবিত্র থাকবে, ধোয়া কাপড় পরবে এবং সমস্ত মাঙ্গলিক দ্রব্যে ভূষিত থাকবে। প্রাতঃকালে প্রথম ভোজনের আগেই গো ব্রাহ্মণ ও লক্ষ্মীনারায়ণের পূজা করবে। তারপর সধবার স্ত্রীলোকদের পুষ্পমাল্য, চন্দনাদি, সুগন্ধি দ্রব্য, নৈবেদ্য আদি অলঙ্কার এবং প্রভৃতি দিয়ে পুজো করবে এবং পতিকে অর্চনা করে তার কাছে এসে বসে তিনি সন্তান রূপে গর্ভে প্রবিষ্ট হয়েছেন এইভাবে চিন্তা করবে। হে ভদ্রে, এই ব্রতের নাম পুংসবন। যদি 1 বৎসর কাল ধরে তুমি এই পুংসবন ব্রত নির্বিঘ্নে পালন করতে পারো, তাহলে তোমার গর্ভে ইন্দ্রহস্তা পুত্র জন্মাবে। হে পরীক্ষিত, অনন্তর মনস্বিনী মহামনা দিতি এইভাবে অবশ্যই করব বলে স্বীকার করে কশ্যপের বীর্যে গর্ভধারণ করলেন এবং কশ্যপের উপদৃষ্ট ব্রত যথার্থ বোধে তাই অনুষ্ঠান করতে তৎপর হলেন। হে মহারাজ পরীক্ষিত, মাসির অভিপ্রায় বুঝতে পেরে দেবরাজ ইন্দ্র অত্যন্ত বিচক্ষণতার সাথে নিজের পোশাক বদল করে দিতির আশ্রমে এসে তার সেবা শুশ্রূষা করতে লাগলেন। প্রতিদিন যথাসময়ে দিতির জন্য তার প্রয়োজন মতো বন থেকে
ফল, মূল, পুষ্প, অঙ্কুর, যজ্ঞ কাষ্ঠ, কুশ, পত্র, দূর্বা, মাটি এবং জল এনে দিতির সেবায় উপহার দিতেন। হে রাজন, কুটিল ব্যাধ যেমন মৃগবেশ ধারণ করে তাদের কাছে যায়, দেবরাজ ইন্দ্র ব্রতচারিণী দিতির ব্রতছিদ্র অর্থাৎ ব্রতের ত্রুটি ধরবার জন্য কপট সাধু বেশ ধারণ করে তার পরিচর্যা করতে লাগলেন। অত্যন্ত তৎপরতার সাথে সব কিছুর দিকে লক্ষ্য রেখে ইন্দ্র দিতির ব্রতের কোনো রকম ত্রুটি ধরতে পারলেন না। তবুও তিনি সেবা পরিচর্যার কোনো ত্রুটি রাখলেন না। কিন্তু ইন্দ্রের মনে চিন্তার উদ্রেক হলো যে তার অভিপ্রেত ফল কি রূপে লাভ হবে। ব্রত পালন করতে করতে দিতি খুবই দুর্বল ও ক্লান্ত হয়ে পড়লেন। এদিকে বিধাতাও তাকে মোহগ্রস্ত করলেন। ফলে একদিন সন্ধ্যাকালে উচ্ছিষ্ট মুখ না ধুয়েই এবং পাদ প্রক্ষালন না করেই দিতি নিদ্রার জন্য বিছানায় শয়ন করলেন। যোগেশ্বর ইন্দ্র দেখলেন এই হচ্ছে উপযুক্ত অবসর। নিজ যোগমায়ার প্রভাবে তিনি নিদ্রায় অচৈতন্য দিতির উদর মধ্যে প্রবেশ করলেন। গর্ভের মধ্যে গিয়ে সোনার মতো উজ্জ্বল গর্ভকে নিজের বজ্রের দ্বারা 7 খণ্ড করে টুকরো করে ফেললেন। তার ফলে সেই গর্ভখণ্ডগুলি রোদন করতে লাগলো। ইন্দ্র তাদের বললেন, রোদন করো না, রোদন করো না। এই বলে সেই 7 খণ্ডের প্রত্যেকটিকে আবার 7 খণ্ডে টুকরো করে দিলেন। হে রাজন, ইন্দ্র যখন তাদের টুকরো টুকরো করতে লাগলেন, তখন সেই টুকরোগুলো প্রত্যেককে করজোড়ে ইন্দ্রকে বলল, হে ইন্দ্র, তুমি আমাদের কেন বধ করতে ইচ্ছা করছো? আমরা তো তোমার ভাই মরুদ্গণ। ইন্দ্র তখন এই কথা শুনে তার অন্যান্য প্রেমী ভাবী পার্ষদ মরুদ্গণকে বললেন, ঠিক আছে, তোমরা ভয় পেও না, তোমরা আমার ভাই। হে পরীক্ষিত, অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে তোমার যেমন কোনো ক্ষতি হয়নি, সেই রকমই ভগবান শ্রীহরির কৃপায় দিতির সেই গর্ভ বজ্রের দ্বারা খণ্ড খণ্ড হওয়া সত্ত্বেও বিনষ্ট হয়নি। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ জীব একমাত্র শ্রীহরির আরাধনা করেও তার আত্মতুল্য প্রিয়তা লাভ করে। আর দিতি তো 1 বৎসরের অল্প কয়েকদিন মাত্র কম সময় ধরে ভগবানের আরাধনা করেছিলেন। অনন্তর সেই 49 মরুদ্গণ ইন্দ্রের সঙ্গে মিলিত হয়ে 50 জন হয়ে গেল। ইন্দ্র তার বৈমাত্রেয় ভাইদের সাথে বৈরীভাব বজায় না রেখে তাদের সোমরসপায়ী দেবতা করে নিয়েছিলেন। দিতি নিদ্রা থেকে জাগরিত হয়ে তার অগ্নিতুল্য দীপ্তিশালী কুমারগণকে ইন্দ্রের সাথে একত্র দেখলেন এবং পরিতুষ্ট হলেন। তিনি ইন্দ্রকে সম্বোধন করে বললেন, বৎস, আমি দেবতাদের অর্থাৎ তোমাদের ভীতিজনক পুত্র কামনা করে এই অতি দুঃসর ব্রত পালন করছিলাম। আমি কেবল একটি মাত্র পুত্র কামনা করেছিলাম, কিন্তু এই 49 পুত্র কি করে হলো? হে পুত্র, তুমি যদি এই রহস্য জানো তাহলে সত্য কথা বলো, মিথ্যা বলো না। ইন্দ্র বললেন, মাতো, আমি আপনার ওই ইচ্ছা ও সংকল্প জানতে পেরেছিলাম যে আপনি কেন ওই ব্রত অনুষ্ঠান করছিলেন। সুতরাং নিজ সাধ্য সিদ্ধির উদ্দেশ্যে আমি স্বর্গ ছেড়ে এখানে এসেছিলাম। এতে আমার সম্পূর্ণ স্বার্থবুদ্ধি কাজ করেছে।
ধর্মবুদ্ধি বিন্দুমাত্র ছিল না। আপনার ব্রত অনুষ্ঠানে ত্রুটি পাওয়া মাত্রই আমি সেই গর্ভকে খণ্ড খণ্ড করে দিয়েছি। প্রথমে আমি একটি গর্ভকে 7 টুকরো করেছি, তার থেকে 7টি বালক হয়। তারপর গর্ভের বিনাশ হলো না দেখে সেই 7 খণ্ডের প্রত্যেকটিকে আবার 7 খণ্ডন করি। তাতেও এরা বিনষ্ট না হওয়াতে 49 হয়ে গেল। অনন্তর সেই পরম আশ্চর্য ব্যাপার দর্শন করে আমি নিশ্চয় করলাম যে আপনি পরম পুরুষ ভগবান শ্রীহরির যে আরাধনা করছিলেন তার ফলে আনুষাঙ্গিক কোনো সিদ্ধি প্রাপ্ত হয়েছে, যে সেসব মানুষ নিরাকাঙ্ক্ষ হয়ে ভগবানের আরাধনায় যত্নবান থাকেন এবং মোক্ষ পর্যন্ত অভিলাষ করেন না, তারাই যথার্থ বুদ্ধিমান বলে কথিত হন। ভগবান জগদীশ্বর সকলের আরাধ্য দেবতা ও সর্বাত্মা। তিনি প্রসন্ন হয়ে নিজেকে পর্যন্ত দান করতে থাকেন। সুতরাং এমন বুদ্ধিমান কে আছে যে তার আরাধনা করে বিষয় ভোগের বর প্রার্থনা করবে? হে মাতো, এই বিষয়ভুক্ত নরকেও পাওয়া যায়। অতএব হে স্নেহময়ী জননী, আপনি সর্বপ্রকারে আমার পূজ্য। মূর্খতার বশে আমি বড়ই দুষ্কর্ম করেছি। আপনি আমার অপরাধ ক্ষমা করুন। অতীব সৌভাগ্যক্রমে আপনার গর্ভ খণ্ড খণ্ড হয়ে বিনষ্ট হয়েও পুনর্জীবিত হয়েছে। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, মহামনা দিতি ইন্দ্রের শুদ্ধ ভাব সন্তুষ্ট হয়েছিলেন। দিতির অনুমতি নিয়ে দেবরাজ ইন্দ্র তাকে প্রণাম করে মরুদ্গণের সাথে স্বর্গে চলে গেলেন। হে রাজন, মরুদ্গণের এই জন্মবৃত্তান্ত বড়ই মঙ্গলময়। এই ব্যাপারে তুমি আমাকে যা জিজ্ঞাসা করেছিলে তার সবকিছু বিস্তারিতভাবে আমি কীর্তন করলাম। এখন আর কি শুনতে চাও বলো। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 6ষ্ঠ স্কন্দের মরুদ্যুতিপত্তি নামক 18 অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না যেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ভক্তিময় বার্তাগুলি সবার মধ্যে ছড়িয়ে পড়তে পারে। ভালো থাকবেন। আজকের মতো আসি। রাধে রাধে।